এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ভালো দিন, মানে একটা না, দুটো ভালো দিন। আমার ক্ষেত্রে, অন্যজনের ক্ষেত্রে একটাই হবে, বাড়িতে দুটো ভালো দিন। সেটার কারণ হচ্ছে, এক হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আর দুই হচ্ছে আজকে আমার বার্থডে। আর কাল মাম্মাম আর ওর পাপা মিলে রাত্রি, মানে মাম্মামকে আমি প্রায় 1 মাস আগে থেকে মাম্মামকে বলেছিলাম যে মাম্মাম জানিস তো, যেদিন তোর বার্থডে সেদিনও পরীক্ষা, মানে তোর পরীক্ষা পড়েছে। তো মাম্মাম সেটা ঠিক মনে রেখেছে যে 14 তারিখ মাম্মামের জন্মদিন। ওর সকালবেলা ওর পাপাকে ফোন করেছে, মানে কালকে সকালে ওর পাপাকে ফোন করেছে, করে কখন মানে বলেছে যে মামামের জন্য গিফট আনবে, মানে ওর পাপা ও মিলে এসব করেছে। আমি সত্যি কথা বলতে আমার মেয়ে যে করেছে আমি জানি না। আর মেয়েটা যে আমার কবে এত বড় হয়ে গেল, ভালো লাগে। তো মেয়েটা যে আমার কবে এত বড় হয়ে গেল সেটাও ভাবতে পারিনি। যাই হোক, আর গিফট দিয়েছে সেটাই এখন তোমাদেরকে দেখাবো। তার আগে মাছ এসছে, চলো মাছটা। তো দেখো, এখানে সকাল সকাল চলে এসছে কাকিমাটা মাছ নিয়ে। আর কত টাটকা টাটকা মাছ, সাটিন মাছ ছিল, আর একটা কী মাছ ছিল, আর ছিল হচ্ছে কাটাপোনা। আমাদের হচ্ছে ওই কাটাপোনা ছাড়া অন্য কেউ কাটা মাছ অত খায় না, তো তার জন্যই নিইনি, আমি কাটাপোনাটাই নিয়েছি। আর এই কাকিমাটা আসে বলে আর বাজারেও যেতে হয় না, জানো তো, একদিকে অনেকটাই ভালো। চলো বন্ধুরা, আমি মাছ নিয়ে চলে এসেছি, তোমাদেরকে সেটাও দেখালাম যে কী মাছ নিয়েছি। সত্যি কথা বলতে কাটাপোনা মাছটাই নিয়েছি, কারণ ওই মাছটাই সবাই ভালো খায়। আর বাকি যেগুলো ছিল না সেগুলো কীরকম কেউ খেতে চায় না। তো তার জন্য এবার আমি গিফটটা তোমাদেরকে দেখাই। গিফটের এটা আমার মেয়েই তুলে দিয়েছে, জানো তো। আর এই দেখো, এইখানে দাঁড়িয়ে চেঁচাচ্ছে, তারা ওকে আগে তুলি। এই দেখো, কি সুন্দর লেখা এখানে দিয়েছে, দেখছো? আর এই দেখো এদিকে আমার জিনিসটা, সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। জিনিসটা সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লেগেছে। এই দেখো কি সুন্দর ছবি দিয়ে। এই জিনিসটা না আমি দেখেছিলাম আমার দিদিকে জামাইও দিয়েছিল বার্থডেতে। তো আজকে আমার বর আমাকে দিল, আর বর মেয়ে দুজন মিলে। আমার মেয়ে যদি না বলতো, সত্যি কথা বলতে আমার মেয়েও বলেছে বলে তাই। তো চলো এমনি টুকটাক কাজবাজগুলো করে নিই, তারপর আবার কথা বলছি। আচ্ছা, ভুল করে দিয়েছো, পাশে করো, এই পাশে, এইখানে দিয়েছিল। তো বন্ধুরা, কি বলে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মামা হচ্ছে গোপালকে শোয়াচ্ছে ও। আর আমি কি রান্না করেছি সেটা চলো তোমাদেরকে দেখাই। কি অবস্থা, নিজের জন্মদিন নিজেই রান্না করতে হচ্ছে, কেউ করে দেওয়ার নেই। যদিও আমার মায়ের ওখানে গেলে মাই করে খাওয়াতো, কিন্তু এখন দুঃখের কথা, করা যাবে না বলতে, না হলে মায়ের কাছে চলে গেলে আমার দেখতে হতো না। আর বিশেষ করে এই দিনটা মানে নিজের থেকে বেশি মা বাবার কাছে স্পেশাল হয়। তো তার জন্যই আর আমার যদিও অতটা খারাপ লাগে না, কারণ আমার আমার এইটা আছে, আমার মেয়ে আছে। সত্যি কথা বলতে আমার মেয়ে আমার অনেক করে, মানে সব কিছু ছোটো ছোটো সারপ্রাইজ বলো, বলো, এইসব আমার মেয়েই করে। তো চলো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এখানে হচ্ছে মাছের ঝাল, আর এটাই না আমি আলু দিয়ে করিনি, এমনি নর্মালি করেছি। আর এই যে এটা মাছের মাথা দিয়ে হচ্ছে মুগ ডাল, আর এটা মাছের তেল, এটা হচ্ছে ছোটদাবাই দিয়েছে, এটাও মাছের তেল। আর এখানে হচ্ছে লাউয়ের খোসা, ভালো লাগে গরম ভাতে বিশেষ করে বেশি। এই তো আমি জানি না তোমাদের ভালো লাগে কিনা, কিন্তু এই জিনিসটা খেতে,
এই জিনিসটা খেতে আমার 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 মেয়ের খুবই ভালো লাগে। দে আমার মেয়ের খুব ভালো লাগে, বিশেষ করে হচ্ছে কি বলে গরম ভাতে। তো তারা গোপালটাকে শুইয়ে দিই, তারপর কথা বলছি। এই দেখো, তো এই দেখো গোপালকে শোয়ানো হয়ে গেছে, এবার হচ্ছে মামুনকে খাওয়াবো। আর রিয়া ওই ডাকলো, ও হচ্ছে শাক ভাজা দিয়ে গেল, ও ডাকলো। তো চলো খেয়ে। বন্ধুরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে বাবাকে চা করে দিলাম, বাবা চলে এসেছিলো, তাই ক্যামেরার মাঝে মাঝে আবছা লাগে। তো বাবাকে চা করে দিলাম, দিয়ে তারপরে তার আগে মেয়ে গোপালকে তুলে দিল, ওই যে গোপাল ওখানে বিস্কুট খাচ্ছে। এবার হচ্ছে আমি সন্ধে দেবো, কারণ এখন যদি বাজে হচ্ছে 6টা 10 হয়ে গেছে। অন্য সময় এই সময় সন্ধে দেওয়া হয়ে যায়, আজকে সন্ধেও দেওয়া হয়নি। আর তাছাড়া কি বলে জলটাও চলে গেছে। তো চলো সন্ধে ফন্ধে দিয়ে নিই, তারপর আবার কথা বলছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, আমরা রেডি হয়ে গেছি, মাম্মাও রেডি হয়ে গেছে। আসলে তাড়াতাড়ি যাচ্ছি এখন, জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে। মাম্মামের 8টা থেকে পড়া। আর কি বলে কি জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, চলো আগে বেরোই, তারপর কথা। মেয়েরা দেখো দুইজন মিলে, মেয়ে এই দুটো মেয়ে আর ওর বাবা দরজাটাকে বন্ধ করে দিয়েছে, ভিতরে কি করছে কি জানি করছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বাইরে দেখো আমাকে ঢুকিয়ে দিয়েছে, কি জ্বালাতন। তারা স্বপ্ন দিশাহারা, রাত জেগে লেখা কবিতা, শুভ দিনের উপহার, শুভ দিনের উপহার, উন্নতি ছুঁয়ে জ্বালা কামনা, সুরে সুরে গানের ভাষা, শুভ দিনের উপহার তোমার। আমার যত ভালোবাসা মিলে মিটে হোক না একা, তো তারপরে মেয়েদের আবদারে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কি বলে একটু ঘুরতে, কারণ ওরা বলছিল। আর এখানে দেখো মিষ্টির দোকানে ওর বাবা মিষ্টি নিতে ভুলে গেছিলো, তো বললো চলো একসাথে মিষ্টিটাও নিয়ে নিই। আর এখানে দেখো ওরা দুজনে এই ঠান্ডার ভিতর আইসক্রিম খাচ্ছে, দেখো না কি অবস্থা। এ বলছে ওটা নেবো, ও বলছে ওটা নেবো, ওই করে যাচ্ছে দুজন মিলে। দেখো লাস্টে পছন্দ করেছে দুটো কর্নেটো। আর এই দেখো ওরা বলছে কি যে বলবে না, সোনু বলছে মাকে বলবে না, ঠিক আছে। আর এখানে দেখো আমি বলছি তারা আমি প্রমাণ রাখছি, ওই জন্য দেখো দুজনেই লুকিয়ে বসে গেছে যাতে না কেউ বকে দাদা থাম্মি। তারপরে ওর বাবার জন্য যে গিফটটা এনেছিলাম সেটাই ও মেয়েই দিয়ে দিল, কারণ আমি বললাম তুই দে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে। আজকের মতো চলো টাটা।